যখন এই নিউজটা দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ হ্যাঁ অনেক খারাপ লেগেছে। আল্লাহ তাআলার কাছে এটাই বলবো, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করেন, আর তার পরিবার যাতে এই একটা শোকের মধ্যে দিয়ে এখন যাচ্ছে এই সময়টাতে এটা যাতে কাটিয়ে তারা উঠতে পারেন। আল্লাহ তাআলা যাতে তাদেরকে শক্তি দেন। অনেক অনেক অঞ্জনা আপার মৃত্যুর খবর শুনে অনেক অনেক ভালো লাগলো, না খারাপ লাগলো। আগে আমি একটু গরিবের সংসার থেকে একটু মেকআপ দিয়া লই, তারপরে যাই গরিবের সংসার থেকে আমার মেজাবিন আপুকে একটু কল দিমু, কল দিয়া দুই সেরা যুক্তি কথা কমু, কিন্তু তেলও মারার সুযোগ নাই, দালালিও করার সুযোগ নাই। এখন কথা হলে আমি একটু একটু মেকআপ দিয়া লই। ফাঁসের মেজাবিন আপুর পাশে যে লোকটারা দেখতেছি 13 কেজি আটা মাইকা আস্তে করে এই যে অঞ্জনা আপার শোকসভা পালন করতেছে, আমি আগে মেকআপটা পকেটে রাখি, তারপরে গরিবের সংসদ থেকে দুই সেরা যুক্তিকতা কমু। হ্যাঁ, এই যে তোমরা আসলে কি মেকআপ সুন্দরী 0172, এই তোমরা আবার কেউ আবার কিয়া আমার মেজাবিন আপুর নাম্বার মুখস্থ করি, তোমরা কেউ আবার ডিস্টার্ব করিও না। হ্যাঁ, তিনি এমনি তো অনেক চাপের মধ্যে আছে। 0172 মেজাবিন আপাকে আই লাভ ইউ টু। হ্যালো মেজাবিন আপা, আমরা অঞ্জনা আপার মৃত্যুর খবর শুনে অনেক অনেক খুশি লাগলো, অনেক অনেক খারাপ লাগলো। জি জি আপা, আপা আপনি কি সারা জীবন কি নকল করে করে পাশ করছেন নাকি? হ্যাঁ, একটা মৃত্যুর শোক সবাই কিভাবে কথা বলতে হবে সেটা আপনি জানেন না। আপনি অঞ্জনা আপার কি জানি এই যে মৃত্যুর খবর শুনে অনেক অনেক ভালো লাগলো, এটা কেমনে বললেন আপা? আপা আপা আর আপনার পাশের আপাটা কি আপা? এই যে 143 কেজি আদা ময়দা মাখি এই যে মানে মৃত্যুর শোক সবাই গেছে, এই মেয়েটা কি আপা? সারা জীবন কি অভিনয় অভিনয় করে যাইতেছো, অভিনয় করে যাইতেছো, প্রেম প্রীতি শিখেতেছো আমাদের ইয়াং জেনারেশনেরকে কিভাবে আই লাভ ইউ বলতে হবে, কিভাবে আই লাভ ইউ 3 বলতে হবে সেটা শেখাচ্ছ। অথচ একজন ব্যক্তি মারা গেছে, সেখানে কিভাবে কথা বলতে হবে, তার শোক সবার জন্য কিভাবে আখেরাতে দোয়া করতে হবে সে কথা তুমি বলতে পারো নাই। তুমি বলতেছো অঞ্জনা আপার মৃত্যুর খবর শুনে অনেক অনেক ভালো লাগলো। না ভালো লাগে না, ঠিক আছে, আমার খারাপ লাগছে। এখন কথা হচ্ছে সারা জীবন কি আর প্রেমিকা শেফালির মতো কি দেখিনি পাশ করছেন? হ্যাঁ, না 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 আপা, একটু একটু পড়াশোনা দুই চার কলম করিয়ে না রে, কীভাবে সবাই কথা বলতে হবে, কোথায় কিভাবে কথা বলতে হবে সেটা একটু মানে কম দুনিয়ায় আছি, দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই থাকবো কন্তন। যে জায়গাতে একজন ব্যক্তির মৃত্যুর খবর শুনি অনেক অনেক ভালো লাগলো, এটা যদি হাসু আপার মৃত্যুর খবর শুনি যদি কেউ বলে অনেক অনেক ভালো লাগলো, সেটা কিন্তু মানা যাইতো। এখন অঞ্জনা আপার মৃত্যুতে আমাদের এই যে আমাদের মেহজাবিন সাহেব বলতেছে তার মৃত্যুর খবর শুনে অনেক অনেক ভালো লাগলো, ফাঁসি দিয়ে 3 কেজি আলা মেকআপ লাগাই দিই। আর আপা সকিনা আপাই বলতেছে খারাপ লাগলো, ভালো লাগে না, মানুষের মৃত্যুতে কি ভালো লাগে? এখন আমরা তাদের থেকে কি শিখতেছি? আমরা শিখতেছি কিভাবে আই লাভ ইউ বলতে হবে, কিভাবে ও অপূর্বকে কি করতে হবে, অপূর্বকে কিভাবে ফেমে ফেলাইতে হবে এগুলা শিখতেছি। আপা দুই চার কলম ওয়ালাকা করেন, ইসলামের দিকে একটু ঝুঁকেন, এই যে আখরাতের দিকে একটু ঝুঁকেন, ইসলাম নিয়ে অল্প একটু জ্ঞান টেন নেন না, এভাবে তো হবে না আপা। হ্যাঁ, লাস্টে দিয়ে আমাদের মেজাবিন আপাই বলতেছে কি তাদের জন্য অনেক শুভকামনা রইল। হাতে মরি চিত্ত গেছে, হেতারা তেলে কবরের ভিতরে তেলে ফুটকি টুটকি লাল করিয়া লাইতেছে। এখন ওই যে ফেরেস্তারা হেতালা শুভকামনা রয়েছে কবরের ভিতরে, একটা দোয়া টোয়া করবেন না, তাজ্জত মাজ্জত থোড়ি দোয়া করবেন। আমরা যে ওই যে T20 খেলতাম যাই পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে, আমার আপাই কি করে তাজ্জত পরি দোয়া করে, দোয়া টোয়া করেন আমাদের অঞ্জনা আপার জন্য। কম দুনিয়ায় আইসি, মানুষ মৃত্যুবরণ করলে খবরটা শুনি অনেক অনেক ভালো লাগছে। তো ভাইয়া তেল মারার সুযোগ নেই, দালালিয়া করার সুযোগ নেই, কিরিং করি 1 2 3 ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।